মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি ডাক্তারের কাছে একটু চেক আপের জন্যে। তো এখন ডাক্তারবাবু এসে গেছেন, তো অনেক তাড়া আছে, আগে ডাক্তারটা দেখে আসি, তারপর তোমাদেরকে সব কিছু বলছি। তো এখন তো একটুখানি ওয়েট করতেই হবে, কেননা আমার আগে আরও দুইজন আছেন। তাই এখন একজন পেশেন্টকে ডাক্তারবাবু দেখছেন আর একজনের পরেই আমি। তো আমার বাড়ি থেকে কিন্তু ডাক্তারবাবু চেম্বারে পৌঁছাতে প্রায় ঘন্টাখানিক লেগে যায়। তো অনেকটা দূর, সকাল সকাল অনেক তাড়াহুড়া করছিলাম, তাও একটু আমি দেরি হয়েই গেছে পৌঁছাতে। আর দেখো আমার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে। ফেরার পথে দেখো কি সুন্দর প্রভু জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। আগের দিনও এসেছিলাম, কিন্তু প্রভু জগন্নাথ দেবের যে এত সুন্দর মন্দির আছে আমি সেটা দেখতেই পাইনি। যাক, অনেক আমার কপাল ভালো, প্রভুর দর্শন পেলাম। তো চলো এখন কি ডাক্তার বললো না বললো সবটাই তোমাদের কাছে বলবো। এই তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এমনি ঠিকই আছে। ডাক্তারবাবু ওই মাঝে সাঝে যেই জ্বালাটা করছে হঠাৎ হঠাৎ ওটাও কমে যাবে, 2 মাস পরে আবার দেখাতে আসতে বলেছে। একটা ভিটামিন দিয়েছেন ডাক্তারবাবু 10 দিনের জন্যে, তো ওইখান থেকে কিনে নিলেন কর্তামশাই। 10 দিন ওটা খেতে হবে, আর সবসময় আনন্দ নিয়ে থাকতে বলেছে। এমনি অসুবিধা নেই, আর 1-2 মাস পরে আসলেই মোটামুটি 1-2 মাসের মধ্যে আশা করা যাক, ডাক্তারবাবু আশা করছেন ঠিক হয়ে যাবে। আর কোথাও কর্তামশাইকে বলছে ঘুরিয়ে নিয়ে আসতে, মাইন্ডটা একটু রিফ্রেশ করে আসতে বলছেন। তো এমনিতে আমার মাইন্ড রিফ্রেশই, কোনো অসুবিধা নেই। তো শরীর যেটুকু খারাপ আছে মোটামুটি 1-2 মাস আরও ওষুধ খেলে বলছেন ঠিক হয়ে যাবে। চলো বাড়ি চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। এই বাড়ি এলাম, ডাক্তার দেখানো হয়ে গেল। তা এখন কর্তামশাইয়ের তো বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে, খেতে দেব। তারপর আমারও মেডিসিন খেতে হবে। সকালবেলা তো বেরিয়ে গেছি মেডিসিন না খেয়েই, এখন কিছু খেয়ে মেডিসিন খাবো। এখন 10টা 15 হবে। হ্যাঁ, এবার আমাদেরকেও বেরোতে হবে। আর তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি ভিড় ছিল না। আমি 3 নম্বরে ছিলাম বলে তাড়াতাড়ি, আর গেছিও দেখছি, আমি গেছি আর ডাক্তারের কাছে ঢুকেছি। এত লেট হয়ে গেছিলো, অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে। তো পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কেননা আমাদের 8টার মধ্যে বেরোলে তবু হয়, আমাদের বেরোতে 8:30 বেজে গেছে। 8:20 বেজে গেছিল, আর আমরা পৌঁছেছি 15টা। হ্যাঁ, ঘর থেকে বেরোতে 8:20, 8:30 এরকমই বেজেছিল। 15টার মতো বেজে ঢুকেছিল। না, 9টা বাজতে 10 মিনিট বাকি। ওই যাই হোক, ওই তো 15টা, 9টা বাজতে 10 হলো আর কি। ওই টাইম আমাদের ঢুকেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ঢুকে যেতে পেরেছি। একদম ফাঁকা ছিল আর কি, দুজন পেশেন্ট দেখা হয়ে গেছে। এটাই ভালো, ভিড়ের মধ্যে পড়তে হয়নি। তো এখন কর্তামশাইকে খেতে দিয়ে দিই। রান্নার অল্প কিছু করে রেখে গেছিলাম, এখন ভাতটা করতে হবে। চেঞ্জ করিনি, করে তারপরে চলো তাহলে তোমায় খেতে দিই। চলো, এত কিছু দিয়েছো, মাছ এত কোথায়, একটা মাথা আর একটা পিস খাও। আর এই যে কর্তামশাইকে এখন খেতে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগেই, 10 মিনিট আগে খেতে দিয়েছি। আর আজকে আর মাছ বানিয়ে গেছিলাম, এই যে আর মাছ। তো আর মাছ আর হচ্ছে, আর কি খেয়েছো? পালং শাক। এটা ভুলে গেছো তুমি? আমি ভুলিনি, তোমার মুখে শোনানোর জন্য বলছিলাম। আমি ভুলবো কেন? না, হতে পারে, অতটাও না। তো এখন কর্তামশাই খেয়ে কাজে বেরিয়ে যাবেন। এখন কিন্তু 11:25 বেজে গেছে। ঠিক আছে, আর মাছের ঝোল ভালো হয়েছে? হ্যাঁ, রান্না খুব সুন্দর হয়েছে। আমাদের এই খাওয়া দাওয়া হচ্ছেই অনেক। কেন খাওয়া দাওয়া খারাপ? আমি রান্না বললাম না, এর আগেও বলেছি রান্না পারি না। রান্না পারো না? এখন কি আমি তো করে গেছি, তো রান্না কি খারাপ হয়েছে নাকি? এটা জুটছে বলছো, এখন তো আমি রান্না করছি 2-3 দিন ধরে। তো সকালবেলা বেরোনোর আগে রান্নাটা করে গেছিলাম, ভাতটা শুধু এখন করলাম। তা তুমি খেয়ে নাও। হ্যাঁ। সুপ্রভাত আমার প্রিয় পরিবার। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ভেবেছিলাম কালকেই শেষ করব, কিন্তু শরীরটা কালকে খুবই খারাপ হয়ে গেছিলো, অনেকটা জার্নি হয়ে গেছিলো, প্রচুর মাথা ঘোরাচ্ছিল। তো এখন আজকে বুধবার, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করছি, রান্না করবো আর কি, চিকেন। আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে।
এখন কিন্তু প্রায় 9:45 বেজে গেছে। আমার অনেক দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে আসতে। তো ছেলে কিন্তু স্কুলে যাবে, এবার এই সময় তো আমার রান্না হয়ে যায় প্রত্যেক দিন। তো এখন ভাত হয়ে গেলে পেঁয়াজ কুলি আলু ভাজা বা একটা ডিমের অমলেট করে দেবো, ওই দিয়ে হয়তো ছেলে অল্প দুটো ভাত খেয়ে যাবে, এসে তারপর চিকেন দিয়ে ভাত খাবে। ও কারণ 2:30টায় ছুটি হয়ে যাবে, আর কালকে তো চিলড্রেন্স ডে, তো আজকে সেরকম ক্লাস হবে না, যার জন্য ওদের 2:30টায় ছুটি হয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে তো বলা হয়নি, আমার ছেলে মানে স্কুল থেকে নিয়ে যাচ্ছে ছেলেদের এক্সকারশনে, ওটা শুক্রবার দিন। ওরা কোথায় যাচ্ছে, ওরা মানে মুকুটমণিপুর যাই হোক ওই সব সাইডে যাচ্ছে। তা এবার ছেলে ছাড়া তো ঘরে ভালো লাগে না একদম, কোনোদিন থাকিনি, এই প্রথম। তা যার জন্যে ডাক্তারও বলেছে আমাদের একটুখানি কোথাও একটু বেরিয়ে আসতে। এবার ভেবেছিলাম পরে যাব, কিন্তু ছেলে যেহেতু ওই 2 দিন থাকবে না, ওই 1-2 দিন আমরাও কোথাও ঘুরে আসবো। তাও আমার শরীরের ওপর, শরীর যদি আজকে তো ভালোই আছে, তো শরীর ছেলেও যাবে আমরাও যাবো। এবার কোথায় যাবো এখনো ডিসিশন নেওয়া হয়নি, কোথাও একটা ঘুরে আসবো। আর ঘরে না ছেলে না থাকলে একা একা ভালো লাগে না, কেন কর্তামশাই কাজে বেরিয়ে যাবে, সারাদিন আমি একা। যদি বলবে ছেলেও তো স্কুলে যায়, কিন্তু এখন তো ছেলের এবছর এইচএস, তো বেশিরভাগ দিনই ছেলে বাড়িতে থাকে, স্কুল বেশি একটা হয় না। তো ওই একটা রিফ্রেশ, ওরাও ঘুরে আসুক আমরাও ঘুরে আসবো। তো এখন তো চিকেনের ব্যবস্থা হচ্ছে, রান্নার ভাত হয়ে আসছে, তো এখন চিকেনটা করব। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, গরম জলে ভিজাতে হবে গামছাটা। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখন ছেলে স্কুলে চলেও গেছে অনেকক্ষণ আগে, এখন 11:30 বাজে। আর আমার কর্তামশাই এখন বেরোবে। আর চিকেনের পাতলা লাল লাল ঝোল করেছি, সেটা তো তোমাদের সাথে তোমাদের কাছে দেখানো হয়নি, কারণ যা মেনু হয়েছে তোমরা তো জানোই। এই যে চিকেনের ঝোল, বাহ খুব সুন্দর। আর এদিকে তো ভাত আর পেঁয়াজ কুলি আলু ভাজা, ওটা প্রায় ছেলেও খেয়েছে বাবাও খেয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে, আর একটু আছে। আর আমার কর্তামশাই একটু চিকেন কষাটা খুব পছন্দ করে, তো তাই কষা যখন হচ্ছিল ওনার জন্য তুলে রেখেছিলাম, ওনার খাওয়া হয়ে গেছে, ছেলের জন্য আবার উনি একটু রেখে গেল যে ছেলেটা খাবে। তো ছেলে দুপুরে এসে খাবে। তো এই তো আজকে রান্না বান্না। এখন আমার কর্তামশাই বেরিয়ে যাবে, আমি একটু রেস্ট নেবো, আর কোনো কাজ নেই, কাজ সব কমপ্লিট। কাজ কমপ্লিট বলতে আমি আর কতটুকু করি, আমি রান্নাই করি, আমার কর্তামশাই বেশিরভাগ সব কাজই করে দেয়। না এখন অসুস্থতার জন্য আমি করছি, না হলে উনিই করেন। তবে কি বলতো, রান্নাটা কিন্তু এখন আমি করতে পারছি, এতটা অসুবিধা হচ্ছে না। ওই একটু তো হবেই, নার্ভের ওষুধ খেলে একটু তো হবেই, আস্তে আস্তে ঠিক হবে। ডাক্তারও বললেন তো আরো 2 মাস ওষুধ খেতে হবে, মানে বুঝতে পারছি একটু ওষুধটা আমার বেশ কিছুদিন খেতে হবে। তো যখন খারাপ লাগে একটু বসে পড়ি, যেহেতু আমার এই না এটা 3-4 মাস পরে তো একটা এমআরআই আবার করতে হবে। কেন কি বলতো, নার্ভের ওষুধ খেতে ঘুম পায়, আবার আমার যেহেতু ব্রেনের সাথে আমার আবার কিন্তু মাথাটাও ঘোরায়, এটাই হলো প্রবলেম। আর নার্ভের ওষুধ খেলে আমার মনে হয় এই ঝিমঝিম ভাবটা সবারই হয়। তো যাই হোক, এটা এইভাবেই আমাকে মনে হচ্ছে এখন বেশ কিছুদিন চলতে হবে। তো আগের থেকে কিন্তু আমি অনেকটা ভালো আছি, অনেকটা ভালো আছি। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।